আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে খাজনা চেক কেটে কর আদায়ের যে রসিদটা আছে এই রসিদটা আপনারা ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে। শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে খাজনা চেক কেটে এবং সেই দাখিলাটা পরবর্তীতে আপনারা ভূমি অফিসে দেখাতে পারবেন। তো সেটা যে কারো হতে পারে, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে যে কারো খাজনা দিতে পারবেন। তো সকলের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটা এটা সিলেক্ট করলাম। আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। চলে আসার পর আপনাদের উপরে সার্চ অপশন পাবেন, এখানে লিখবেন আইডি ট্যাক্স। শুধু আপনারা স্পেলিংটা দেখুন, এখানে IDTAX আইডি ট্যাক্স, শুধু এটা লিখবেন। লিখে আপনারা সার্চ দিবেন। আইডি ট্যাক্স লেগে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর নামে একটা অপশন আছে। তো এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এখানে আসার পর আপনাদের সামনে আবার এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেকগুলো অপশন আছে। এখানে নাগরিক কর্ণের নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। নাগরিক কর্ণের উপর ক্লিক করার পর আবার আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে নাগরিক নিবন্ধন নামে একটা অপশন আছে, দেখুন। তো আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিবেন, এখানে দিয়ে তার নিচে যোগ করুন নামে যে অপশনটা আছে এখানে যোগ করে যা হবে এখানে আপনি দিয়ে এখানে পরবর্তী পদক্ষেপে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশনটা করে নেবেন। তো আমার রেজিস্ট্রেশনটা করা আছে, তো আমি সেটা আর দেখাচ্ছি না যে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনারা যদি এখানে রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা না বুঝেন, আপনারা যে কারো একটা ভিডিও দেখতে পারেন। তো এটা খুবই ইজি ব্যাপার, আপনারা সহজে এখান থেকে রেজিস্ট্রেশনটা করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর এখানে নাগরিক লগ ইন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে কিছুক্ষণ আগে রেজিস্ট্রেশন করলেন এবং যে পাসওয়ার্ড সেট করেছেন ওই মোবাইল নাম্বার এবং ওই পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর নিচে যোগ করুন অপশানে এটা যোগ করে যাওয়া হবে, এখানে লগ ইনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিচ্ছি। তো আমি আমার এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম এবং তার নিচে এখানে যোগ করুন অপশানে যোগ করে এখানে লগ ইন করুন অপশানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে দেখানো হচ্ছে প্রোফাইল 100% সম্পূর্ণ করতে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুন। তো আপনাদের এখানে অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে যেগুলো অনুসরণ করতে বলছে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে সম্পূর্ণ বিষয়টাকে অনুসরণ করে নেবেন। আপনারা যদি চান এখানে যে আইডি কার্ড দিয়ে আপনারা লগ ইন করলেন ওই আইডি কার্ডে নিজের নামে জমির কর প্রদান করবেন, সেটাও পারবেন। এবং অথবা আপনারা যদি চান এই অ্যাকাউন্ট থেকে আপনি অন্য কারো খাজনার রসিদ কেটে দিবেন বা জমির কর প্রদান করে দিবেন, সেটাও পারবেন। তো সেক্ষেত্রে আপনারা এখানে কি করবেন, এখানে থ্রি ডট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেক কয়েকটা অপশন পাবেন। এখানে যদি আপনি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে এবং নিজের কর প্রদান করতে চান সেক্ষেত্রে এখানে খতিয়ান নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে খতিয়ানে ক্লিক করবেন। এবং আপনারা যদি চান যে অন্য কারো আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কারো নামের খাজনার চেক কেটে দিবেন, সেক্ষেত্রে আপনি এখানে প্রতিনিধির পেমেন্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। অথবা আপনার নামে যদি অ্যাকাউন্ট হয় এবং জমি টমি এবং অন্য অন্য যে কাগজপাতিগুলোর নাম আছে সেখানে যদি আপনার বাবা বা অন্য কারো নামে হয় সেক্ষেত্রে আপনারা প্রতিনিধির পেমেন্টের মাধ্যমে তার খাজনার রসিদটা কেটে দিতে পারবেন। তো এখানে আমি দেখাবো প্রতিনিধির পেমেন্টের মাধ্যমে। তো এখানে আপনারা প্রতিনিধির পেমেন্টে ক্লিক করে দিবেন। প্রতিনিধির পেমেন্টে ক্লিক করার পর আপনার যে খতিয়ানটা আছে সেই খতিয়ানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো এখানে প্রয়োজন হতে পারে। যেমন এখানে লেখা আছে বিভাগ নির্বাচন করুন, এখানে আপনি আপনার বিভাগ দিবেন। আমি আমার বিভাগ দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন জেলা নির্বাচন করুন, তো এখানে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার জেলা সিলেক্ট করে দিলাম। তার নিচে এখানে দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাচন করুন, এখানে আপনি আপনার উপজেলাটা সিলেক্ট করে দিবেন। তো উপজেলা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন মৌজা নির্বাচন করুন, এখানে আপনি আপনার মৌজাটা যদি আপনি খুঁজে না পান এখানে আপনি আপনার মৌজাটা বাংলায় লিখবেন। তো এখানে আমি আমার মৌজাটা অর্থাৎ আমি যে মৌজার খাজনাটা পেমেন্ট করব সেই মৌজাটা এখানে সিলেক্ট করে দিব। অথবা আপনাদের যদি জেল জানা থাকে আপনারা জেলটা এখানে লিখে দেবেন, তাহলে মৌজাটা চলে আসবে। তো এখানে আমি আমার মৌজাটা সিলেক্ট করে দিলাম। আমি যে মৌজার খাজনাটা প্রদান করব এখানে তার নিচে হোল্ডিং নাম্বার দেখতে পাচ্ছেন। আপনাদের খতিয়ানে যদি হোল্ডিং নাম্বার দেওয়া থাকে তো এখানে হোল্ডিং নাম্বারটা দিবেন, আর যদি হোল্ডিং নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনার যে খতিয়ান নাম্বারটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনার খতিয়ানে দেখবেন যে সেখানে খতিয়ান নাম্বার কত দেওয়া আছে আপনারা সেটা এখানে লিখে দিবেন। তো এখানে আমি আমার খতিয়ান নাম্বারটা দিলাম। দেওয়ার পর এখানে অনুসন্ধান করুন নামে যে অপশনটা পাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আপনারা যখন অনুসন্ধান করুন অপশানে ক্লিক করে দিবেন এখানে যার নামে আপনি যে খাজনাটা প্রদান করতেছেন তার নাম কিন্তু অটোমেটিক নিচে চলে আসবে এবং নিচে আপনি বিস্তারিত দেখতে পারবেন। এবং আপনাদের এখানে অনুসন্ধান করুন অপশানে ক্লিক করার পর যদি কারো নাম না আসে সেক্ষেত্রে আপনি জানবেন যে তার হোল্ডিং বা খতিয়ানটা অনলাইন করা নয়, সেটা পরবর্তীতে আপনারা আপনাদের যে ইউনিয়ন ভূমি অফিস আছে সেখানে গিয়ে আপনারা এটা অনলাইন করে নিতে পারবেন। এখানে বিস্তারিত যে লেখাটা আছে আপনারা এখানে বিস্তারিততে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। আপনারা যখন বিস্তারিততে ক্লিক করবেন
তখন এখানে আপনার দেখানো হবে যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে এবং আপনার বকেয়া কত সাল থেকে কত সাল পর্যন্ত আছে এবং টোটাল কত বছর বকেয়া আছে, এখানে সকল বিস্তারিত দেখানো হবে। আপনি এখানে দেখে যদি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খতিয়ান অথবা দলিল সংযুক্ত করতে হবে। তো এই বিষয়টা আমি প্রথমে বলিনি, আপনাকে অবশ্যই খতিয়ানের কপি অথবা দলিলের কপি আপনাকে একটা ছবি তুলে রাখতে হবে অথবা স্ক্যান করে রাখতে হবে। সেখান থেকে আপনারা এখানে চয়েস ফাইল যে অপশনটা পাবেন, এখান থেকে আপনি ওই খতিয়ানের ছবিটা অথবা দলিলের ছবিটা এখানে আপলোড করে দিবেন। তো আমি আমার খতিয়ানের ছবিটা এখানে আপলোড করে দিচ্ছি। আমি আমার খতিয়ানের ছবিটা আপলোড করার পর এখানে পেমেন্ট অনুরোধ নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। নিচে লেখাটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, পেমেন্ট অনুরোধটি অপেক্ষামান, অর্থাৎ ভূমি অফিস আমাকে এখান থেকে অনুমতি দেওয়ার পর আমি এরপর পেমেন্টটা করতে পারবো। তো এখানে ভূমি অফিস সময় নেয় 3 থেকে 10 দিন। আপনাদের যেখানকার অফিস সেখানেই আপনাদের যাদের যে ইউনিয়নে ভূমি অফিস এখানে যদি যোগাযোগ করেন তাহলে আপনাকে খুব তাড়াতাড়ি এটা অনুমতি দিয়ে দিবে, অথবা আপনারা যদি যোগাযোগ করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের 3 থেকে 10 দিনের মধ্যে তারা অবশ্যই এটা অনুমতি দিয়ে দিবে। এরপর আপনাদের এখানে পেমেন্ট অপশনটা চলে আসবে। আমি কিছুদিন আগে একটা আবেদন করে রেখেছি, সেটাতে আমি আপনাদের পেমেন্ট করে দেখাবো এখন। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম, আমি অন্য একটা খতিয়ানের আবেদন এখান থেকে পেমেন্ট করে দিব। এখানে অনলাইন পেমেন্ট নামে যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করে এখানে আমি পেমেন্টের মাধ্যম নির্বাচন করব। আপনারা বিকাশ, নগদ, রকেট যেটার মাধ্যমে ইচ্ছা আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আমি এখান থেকে নগদটা সিলেক্ট করে দিলাম, ই পেমেন্ট করুন নামে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এগিয়ে যেতে ওকে বাটনে চাপুন। তো এখানে ওকে করলাম। তো এখানে আপনি আপনার নগদ মোবাইল নাম্বারটা দিবেন। তো আমি এখানে আমার নগদ মোবাইল নাম্বারটা দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে প্রসেসে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের মোবাইলে একটা SMS যাবে। এরপর আপনারা SMS-এ যে কোডটা থাকবে ওই কোডটা এখানে বসাই দিবেন। কোডটা বসানোর পর আপনারা আপনাদের পিন নাম্বার দিয়ে পেমেন্টটা করতে পারবেন এবং পরবর্তীতে সাথে সাথে আপনারা দাখিলাটা ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আরেকটা বিষয় যেটা না বললেই নয়, যারা এইভাবে পেমেন্ট করতে পারবেন না, বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন অনলাইনের মাধ্যমে যেখান থেকে ইচ্ছা ওখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো আপনারা যারা এইভাবে পেমেন্টটা করতে পারবেন না তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক আইডিতে নক দিবেন। অনেক সময় হয়ে থাকে কি আপনাদের এখানে অনেকগুলো টাকা চলে আসে পেমেন্টের জন্য, অনেকেই মনে করে যে এতগুলো টাকা দেওয়া সম্ভব না এবং বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। ইনশাল্লাহ অল্প টাকার মধ্যে আমি আপনার কাজটা করে দিতে পারবো। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।